ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কষ্ট পাবেন? যারা আপনাকে নির্বংশ আর লেজ কাটা বলে গালি দেয়, ওরাই বরং লেজ কাটা নির্বংশ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট পাবেন না। যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, লেজ কাটা বলে গালি দেয়, এমন একটা সময় পৃথিবীতে আসবে যখন যারা আপনাকে এরূপ গালি দিয়েছে ওদের নাম নেওয়ার মতো মানুষ পৃথিবীতে থাকবে না। আর ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, আপনি লেজ কাটা বলেছে বলে কষ্ট পাবেন না। আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, এমন একটা জামানা আসবে আপনার উম্মতের কোনো অভাব দুনিয়ায় থাকবে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখিরা মদদুদ ফখরুল আউয়ালিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারা হে জমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান, ওয়ান নাজমা ওয়াশ-শাজারা يسجدان، وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر، فصل
لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفات الخلق بريء رب عذبي خلق الخلق كمالا رب عذبي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق جوالا الآن كما كان ولم يلق جوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم দয়াময় মেহেরবান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব আজকে আবার আমাদেরকে একত্রিত হয়ে মসজিদে বসার জন্য কবুল ও মঞ্জুর করেছেন সেই মালিকের দরবারে কালেমত শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ আর একটু জবান খুলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া শেষ নবী প্রিয় নবী দু জাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রিয় উপস্থিতি আমি আজকে আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি ওই সূরার মধ্যে একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ পুরোপুরি বলা তাফসীর করা হয়তো সম্ভব হবে না যতটুকু পারি আল্লাহ পাক যেন আপনাদেরকে বুঝানোর মতো বুঝিয়ে বলার মতো কথা আমার মুখ থেকে বের করে আমিন তো কোরআনের সব থেকে ছোট সূরা আমরা নামাজে পড়ি সূরাতুল কাউসার إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك
ওয়াল আবাতা। তো এই সূরার উপর দিয়ে একটি কথা বলবো ইনশাআল্লাহ। তো এই সূরাটি কেন নাজিল হলো? নাজিল হওয়ার পিছনে অন্যতম একটি কারণ ছিল। কি কারণ? সেই সময় আরবের বুকে যদি কোনো মানুষের কন্যা সন্তান আছে, এরপরে ছেলে সন্তান হলো, হওয়ার পর ওই ছেলেটা যদি মারা যায়, তো আরবের লোকজন তাকে নির্বংশ আবতার বলে সম্বোধন করত। অর্থাৎ এর তো বংশ নাই। তারা মনে করতো ছেলে যেহেতু নাই, এর বংশ পরাক্রমে চলবে কি হবে, এর বংশ নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল কয়জন? কতজন সন্তান ছিল? সর্বমোট 7 জন। কতজন? সবাইকে বলতে হবে কতজন? যারা তারা বিশ্বাস করে দেয় কতজন ছিল? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা জানি শুধুমাত্র একজনের কথা, তাই না? তিনি হলো হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা শুধুমাত্র এনার কথাই জানি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল কয়জন? 4 জন। ছেলে ছিল 3 জন। তো মা খাদিজাতুল কুবরার গর্ভ থেকে আসছে 6 সন্তান। সুবহানাল্লাহ। তার মধ্যে 4টা মেয়ে, একটা হলো উম্মে কুলসুম, জয়নব, রুকাইয়া আর ফাতেমা। তো এই বাকি 3 কন্যা সন্তান এক পর্যায়ে মারা যায়। তো যাই হোক, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তান ছিল কাসেম, ইব্রাহিম, আব্দুল্লাহ, এই সন্তানগুলো ওই শিশুকালেই মারা যায়। একটা সন্তান ছিল, নাম ছিল ইব্রাহিম। এই সন্তানটা কিছুটা কৈশোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব যত্ন করতেন, আদর করতেন। এই সন্তানটা হঠাৎ চলে গেল, বাকি সন্তানগুলোর সাথে এই সন্তানটা চলে গেল। তো এটা কাঁধে সন্তানের লাশ, বুঝতেই পারছেন কতটা কষ্টের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভেঙে পড়লেন। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি ঝরছে। আমরা যে মনে করি নবীরা ভয় কাঁদে না, মানে সন্তানের জন্য মারা গেলেও কাঁদে না, আসলে সন্তানের জন্য নবীরাও কান্নাকাটি করেছে। ইউসুফ আলাইহিস সালামের পিতা ইসহাক আলাইহিস সালাম সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ বানিয়ে ফেলছে। চিন্তা করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাঁদলেন সন্তানদের জন্য। বুঝলেন, এমন দুঃখের সময় চলছে, কষ্ট। এই সময়টাতে সেই মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপহাস শুরু করল। তারা বলতে লাগলো, আপনার মুহাম্মদ তো নির্বংশ, এ তো লেজ কাটা। নাউযুবিল্লাহ। নির্বংশ, লেজ কাটা। বলেন তো, সন্তান মারা গেছে, এই সময় যদি একজন পাড়া প্রতিবেশী এভাবে কথা বলে, সহ্য হবে? কষ্ট হবে না? তো তারা মিটিং এ বসলো। মিটিং এ বসার পর একজন বলল যে মুহাম্মদ এইভাবে আমাদের ধর্মের বিরুদ্ধে আরেকটা ধর্ম প্রচার করতেছে, কিভাবে আটকানো যায়? তো একজন কাফের ছিলেন, তিনি খুব উগ্র ছিলেন। তিনি বললেন, আরে কথাবার্তাও নির্বংশ, লেজ কাটানো, তো সন্তানই নেই। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেই তার ধর্ম নির্বংশ, লেজ কাটা। কারণ সে মারা গেলে তো তার তো ছেলে সন্তানই নেই, আর কে থাকবে? লেজ কাটানো। তো এগুলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল খুব কষ্ট পেলেন, মন খারাপ করলেন। তো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাটা অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট পাবেন না, মন খারাপের কোনো কারণ নাই। মন খারাপ করবেন না, কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না।
কাফেররা আপনার বিরোধিতা করলে আমি আল্লাহ স্বয়ং আপনার সাথে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করার কোনো কারণ নাই, আপনি কষ্ট পাবেন না, মন খারাপ আপনি করবেন না। কারণ কাফেররা যতই আপনার বিরোধিতা করুক না কেন, আমি আল্লাহ স্বয়ং আপনার পাশে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কষ্ট পাবেন? যারা আপনাকে নির্বংশ আর লেজ কাটা বলে গালি দেয়, ওরাই বরং লেজ কাটা নির্বংশ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট পাবেন না। যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, লেজ কাটা বলে গালি দেয়, এমন একটা সময় পৃথিবীতে আসবে যখন যারা আপনাকে এরূপ গালি দিয়েছে ওদের নাম নেওয়ার মতো মানুষ পৃথিবীতে থাকবে না। আর ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, আপনি লেজ কাটা বলেছে বলে কষ্ট পাবেন না। আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, এমন একটা জামানা আসবে আপনার উম্মতের কোনো অভাব দুনিয়ায় থাকবে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখিরা মদদুদ ফখরুল আউয়ালিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে শুদ্ধ হামারা হে জমিন। আল্লাহু আকবার বলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা অবতীর্ণ করলেন যে রাসূলুল্লাহ, আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, আমি বরং আপনার সাথে আছে। যারা আপনাকে লেজ কাটা বলে গালি দেয় তারাই নির্বংশ হয়ে যাবে, আপনি নির্বংশ হবেন না। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে এরকম বসে আছেন, এমন সময় সাহাবীরা লক্ষ্য করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক থেকে কেমন যেন অস্বাভাবিক হয়ে গেল। কি হয়ে গেল? অস্বাভাবিক, মানে একটু ঘুমের ভাব আসলে গেল, যেমন হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তেমন হয়ে গেল। তো তেমন হয়ে গেলেন, সাহাবীরা একটু অবাক হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কেন হয়ে যাচ্ছেন। আসলে ওহী যখন আসতো, ঘন্টা ধ্বনি নয়, ওহী যখন আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রেসার পড়তো, ঘেমে যেতেন, এমনকি ওহী আসার কারণে রাসূলের চুল পর্যন্ত পেকে গিয়েছিল। এত সহজ নয় বিষয়টা। যখন রাসূলের উপর ওহী নাযিল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এত প্রেসার ছিল যে চুল পর্যন্ত পেকে যেত। তো হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার স্বাভাবিক অবস্থায় এসে হেসে উঠলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, এরকম অস্বাভাবিক হয়ে গেলেন, ঘুমের ভাব এসে গেল, অচেতন মনে হলো, আবার হেসে উঠলেন, কারণটা কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে, আমার সাহাবীরা, আজকে খুশির কারণ হলো এই মুহূর্তে আমি নবীর উপর সূরাতুল কাউসার নাযিল হলো। সুবহানাল্লাহ, সূরাতুল কাউসার নাযিল হলো। কি সূরা? সূরাতুল কাউসার। দেখেন আল্লাহ পাক কি বলছেন সূরার ভিতরে, ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই আমার সঙ্গে বলবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না নিশ্চয়, আমি, ইন্না জওয়াব তাকাল্লুম বলছি, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি, ইন্না, ইন্না মানে নিশ্চয়, কিন্তু এখানে একালিফ টান দেওয়া হয়েছে, ইন্না নিশ্চয় আমি,
আতাইনা, আপনাকে দান করেছি, আতাইনা দান করেছি, কা আপনাকে, কাল কাউসার, যে জান্নাতের ভিতরে একটি নহর আছে, একটি মিষ্টি পানীয় জাতীয় একটি জিনিস আছে, সেই যে নহর, সেই হাউজে কাউসার আমি আপনাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ, হাউজে কাউসার। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা তোমরা কি জানো যে হাউজে কাউসারটা আবার কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক এই বহু আয়াত নাযিল করলো, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও সাহাবীরা তোমরা কি জানো না যে হাউজে কাউসারটা কি? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহু রাসূল ওয়া আ'লাম, রাসূল এবং আল্লাহ পাক ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা যদি জিজ্ঞেস করতেন, তারপরেও সাহাবীরা যদি জানতেন বিষয়টা, তারপরেও বলতেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। মানে কোনো কিছু যদি জিজ্ঞেস করতেন সাহাবীদের, জানতো উত্তরটা, কিন্তু তারপরেও কি বলতেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। সম্মান করতেন, সম্মানের শ্রদ্ধায় বলতেন। তো তারা বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। রাসূল বললেন, সাহাবীরা, হাউজে কাউসার এমন একটি পানির নহর, এমন একটি পানির নহর হাউজে কাউসার। ওই হাউজে কাউসারের পানি এত সুস্বাদু হবে, কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতেরা পানি পানি বলে চিৎকার করতে থাকবে, কিয়ামতের ময়দানে পানি ছাড়া যখন কোনো উপায় নাই, ওই সময় আমার উম্মতদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসারের পানি কেমন সুস্বাদু, কিয়ামতের দিন যখন নবীর উম্মতেরা পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওরে ফেরেশতারা, আমার নবীর উম্মতদেরকে জান্নাত থেকে হাউজে কাউসারের পানি এনে পান করায়া দাও। কিন্তু কিছু নবীর উম্মতদেরকে পানি পান করতে দেওয়া হবে না। রাসূল বলবে, আল্লাহ, এরাও তো আমার উম্মত, এদেরকে কেন আপনি পানি পান করতে দিবেন না? আল্লাহ পাক বলবে, নবী, এরা দুনিয়াতে আপনার উম্মত ঠিকই ছিল, কিন্তু দুনিয়াতে আপনার এই উম্মতগুলো আপনার দিনের মধ্যে নতুন নতুন ফিতনা সৃষ্টি করেছিল, নতুন 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 সিস্টেম চালু করেছিল, যেটা আপনি দিয়া যান নাই। এরা নতুন নতুন দিনের ভিতরে ফিতনা চালু করার কারণে এই উম্মতদেরকে পানি পান করতে দেওয়া হবে না। যারা দিনের মধ্যে নতুন ফিতনা শুরু করে দিয়েছিল, দুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দিয়ে গেছেন আমাদেরকে পরিপূর্ণভাবে, ঠিক না? পরিপূর্ণ না, দিনের ভিতর বের করারও কিছু নাই, ঢুকানোরও কিছু নাই। কিন্তু যারা দিনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন নতুন ফিতনা সৃষ্টি করবে, নতুন নতুন সিস্টেম চালু করবে, সেটা যতই ভালো হোক, যতই ভালো হোক, দিনের ভিতর সেটা নাই থাকলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়ে যাইতেন, তাই না? একজন ব্যক্তি যদি জিকির করতে করতে গাছের উপর লাফ দিয়ে ওঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লাফ দিয়ে গেছেন? ফিতনা। তো এই ফিতনা নতুন করে সৃষ্টি করার কোনো উপায় নাই। তো আল্লাহ পাক কিয়ামতের দিন যারা দিনের মধ্যে নতুন ফিতনা সৃষ্টি করে দিবেন, এদেরকে আল্লাহ হাউজে কাউসারের পানি পান করতে দিবেন। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, যে রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পানি সেটা কেমন? হাউজে কাউসারের পানি কেমন, সেটা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাউজে কাউসারের পানি এমন একটা পানি, এমন একটা পানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইট ইজ সুইটার দ্যান হানি, whiter than milk, colder than ice. Who drinks this water once will never be thirsty again. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা এমন একটা পানি, এটা দুধের চেয়েও সাদা, এটা মধুর চেয়েও মিষ্টি, এটা বরফের চেয়েও ঠান্ডা। যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, জীবনে আর কোনোদিন আর কখনো পানির পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ। এটা হলো হাউজে কাউসারের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, এই পানি কিয়ামতের ময়দানে পান করতে দেওয়া হবে। তো এখন এই পানিটা পাবে কারা? সংক্ষেপে একটু বলি, এই পানিটা পান করতে পারবে কারা? পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছে।
ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করে দিলাম। এখন হাউজে কাউসারের পানি পাবে কারা? পরের আয়াতে আল্লাহ পাক বলছেন কি, ইন্না আতাইনাকাল কাউসার। পরের আয়াত কি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হ্যাঁ, সুতরাং সল্লি, নামাজ আদায় করুন। কি, তারপর ফাসাল্লি রাব্বিকা, রবের জন্য, ওয়ানহার, এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ। তাহলে দুইটা শর্ত, হাউজে কাউসারের পানি পাবে কয়টা শর্ত? দুইটা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য নামাজ আদায় করতে হবে এবং আল্লাহর জন্য কুরবানি করতে হবে। সুবহানাল্লাহ। এই নামাজটাকে মুফাসসিরিন ইকরাম বলছেন যে এই নামাজটা, এখানে যে নামাজটার কথা বলা হচ্ছে, এই নামাজটা মূলত এই ঈদুল আজহার নামাজের কথা। সুবহানাল্লাহ। তার মানে এই ঈদেই তো আমরা কুরবানি করি, ঠিক না? তো এই যে দেখেন কুরবানির কত মর্যাদা, কত দাম, কত স্পেশাল গুরুত্ব, যে হাউজে কাউসার আল্লাহ পাক বলে, ও নবী আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম, এবং এখন তাহলে আপনি কি করবেন? হাউজে কাউসার আপনাকে দিয়ে দিলাম, এখন আপনার কাজ হলো আপনি কি করেন? রবের উদ্দেশ্যে নামাজ আদায় করেন আর রবের জন্য কুরবানি করেন। সুবহানাল্লাহ। তাহলে এবার চিন্তা করুন কুরবানির কত মর্যাদা। আজকে যারা আমাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকতেও অনেকে কুরবানি করে না, আছে কি নাই? আছে না? আচ্ছা, ধরেন এই জামানায় সামর্থ্য 7.5, যদি আমি হিসাব করি সর্বনিম্নটা, তাহলে আসে কত? 64 না 65,000 টাকা মনে হয় আসে। তো এই টাকাটা আমাদের নাই, আছে না? অনেকের তো আছে। তো যার আছে তাহলে এবার বুঝেন তার কুরবানি করা ওয়াজিব। মানে এই দিন আসে না, ওই 3 দিনে যা থাকবে তার কুরবানি করা কি ওয়াজিব। এখন আমার আছে তারপরেও আমি করলাম না, তাহলে কিন্তু গুনাহগার হয়ে যাবে। তার মানে আছে করলাম না, তার মানে আমি আল্লাহর হুকুমটা কি করলাম? অমান্য করলাম। আল্লাহ বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাউজে কাউসার আমি দান করেছি, এখন তোমরা কি করো? রবের উদ্দেশ্যে নামাজ পড়ো, রবের উদ্দেশ্যে কুরবানি করো। সুবহানাল্লাহ। এখন আমি ওই যে আয়াতটা শুনে খুব খুশি হলাম যে আল্লাহ হাউজে কাউসার দান করবে, এমন সুস্বাদু পানি, কিন্তু রবের উদ্দেশ্যে নামাজও করলাম না, রবের উদ্দেশ্যে কুরবানিও করলাম না, তাহলে কি সেই ফল পাওয়া যাবে? পাওয়া যাবে? যাবে না। তো সুতরাং আপনাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই, আসলে ইমানের ঘাটতি আমাদের মধ্যে, ইমানের কমতি। দেখেন কয়েকদিন পরে ঈদগাহে যাব, আর আজকে এখনো মসজিদ ফাঁকা। মানুষের মানে ঈদ আনন্দ কিসের জন্য? আনন্দ আরে যারা কুরবানি করবে তাদের জন্য এই ঈদ। যারা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছে, যারা যে যার সামর্থ্য নাই, কুরবানির নিয়ত আছে, স্যাক্রিফাইসের নিয়ত আছে, কিন্তু করতে পারছে না, কারণ ওয়াজিব হয়নি, টাকা নাই, সম্পদ নাই, সে আছে। আর যার সম্পদ আছে, যে কুরবানি করবে, তার জন্য তো এই আনন্দ। এখন দেখবেন যে যারা আনন্দ করতেছে, ওর কুরবানি যে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করতে হবে, এদিকে কোনো খেয়ালই নাই, ও মার্কেট করা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? তো ভাইরা, এই জন্য এই যে ইসলামিক যে দিবসগুলো, দিনগুলো আসতেছে, এগুলো এক একটা গুরুত্ব আছে, মহত্ব আছে, এগুলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলছেন তোমরা কুরবানি করো, কুরবানির গোশত, রক্ত আমি মাওলার কাছে কিছুই পৌঁছায় না, আমি আল্লাহর কাছে শুধুমাত্র পৌঁছায় বান্দার তাকওয়া। অর্থাৎ বান্দা মনে মনে কি চিন্তা করে, কি ফিকির করে, এইটাই শুধু আল্লাহর কাছে পৌঁছায়। কুরবানির রক্ত, গোশত আল্লাহর কাছে কিছুই পৌঁছায় না। তো তাহলে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলতেছেন বলো তোমার নামাজ আর তোমার কুরবানি শুধুমাত্র কেবলমাত্র যেন আল্লাহর জন্যই হয়। সুবহানাল্লাহ। এই জন্য যারা কুরবানির নিয়ত করেন না, এখনো সময় আছে, করে ফেলেন। সময় থাকবে না, কুরবানির সময় পার হয়ে যাবে, কুরবানি দিতে মন যাবে, তখন আর পারবেন না তো দিতে। তো এই জন্য যার সামর্থ্য নাই, আমি তো বলছিলাম যে আমার নিজেরই মানে কুরবানি, যে আমার ইনকাম যেটুকু, আমার পারিবারিক সামর্থ্য,
সেটুকুতে আমার কুরবানি ওয়াজিবই হয়নি, কিন্তু তারপরে আমার আব্বাকে বলছি যে না হলেও একটা ভোগ কুরবানি ওয়াজিব হয়নি, তাতে কি আল্লাহকে খুশি করার জন্য কষ্ট করে একবেলা না খেয়ে থেকে হলেও একটা ছাগল কুরবানি দিবই দেবো ইনশাআল্লাহ। তো এরকম নিয়ত করেন যে সামর্থ্য হয়নি তাতে কি হয়েছে, একটা ছাগল কত টাকা কত দিকে চলে যায়, একটা ছাগল হলেও কুরবানি দেবো, নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ। নিয়ত করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওই যে কোথা থেকে আসলাম, যে নবী আপনি চিন্তা করবেন না, কি চিন্তা করবেন না, যারা আপনাকে নির্বংশ লেজ কাটা বলে গালি দেয় ওরাই নির্বংশ। আল্লাহু আকবার বলেন। দেখেন নবীকে নির্বংশ বলে গালি দিয়েছে, আর আল্লাহ তাআলা নবীর পক্ষ হয়ে কাফেরদেরকে গালি দিচ্ছে যে ওরাই নির্বংশ। সুবহানাল্লাহ। যার কারণে দেখা যায় কাবা ঘর আল্লাহ রাসূলের উম্মতের অভাব আছে পৃথিবীতে, আছে, অভাব নাই, কিন্তু যারা নির্বংশ বলে গালি দিয়েছে ওদের নাম নিশানাই পৃথিবীতে নাই। আবু জেহেল কারো নাম রাখবে? ওদের নাম নিশানাই পৃথিবীতে নাই। কিন্তু দেখা যায় এখনো সেই কাবা ঘর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে, মানে মক্কা বিজয়ের আগে কাবা ঘরের চাবি রক্ষণাবেক্ষণ যিনি করতেন, তার কাছে চাবি ছিল, তিনি রাসূলকে কাবা ঘরে ঢুকতে দেন নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর যখন বিজয় করে ফেললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে গিয়ে চাবিটা নিয়ে বললেন এই অমুকে এদিকে আসো, মানে যার হাতে চাবি ছিল তাকে বললেন এদিকে আসো। তখন আবার তিনি মুসলমান হয়েছেন, এদিকে আসো। ও তো ভাবছে যে কাবা ঘর বিজয় হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়, এখন তিনি প্রেসিডেন্ট, আর এখন আমার ডাকতেছে, আমি তো একসময় তাকে ঢুকতে দেইনি কাবা ঘরে, না জানি আজকে আমার খবর খারাপ আছে, হয় জেলে পড়বে, নাহলে শরীর চালাবে, হয়তো আমাকে হত্যাও করা হতে পারে, আমার অস্তিত্ব শেষ মনে হয়। ভয় পেয়ে গেলেন, ভয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন এই নাও কাবা ঘরের চাবি আমি তোমার হাতেই তুলে দিলাম। আজ পর্যন্ত যেই পরিবারের হাতে, যেই বংশের হাতে আল্লাহ রাসূল কাবা ঘরের চাবি তুলে দিয়েছিলেন, কাবা ঘরের চাবি ওই বংশের হাতেই আজ পর্যন্ত রয়ে গেছে। সুবহানাল্লাহ। মক্কার বাদশা, সৌদি বাদশা, যদিও তিনি দেখভাল করেন, তার আয়াতে রয়েছে, কিন্তু কাবা ঘরের চাবি তার ওই বংশের কাছেই রেখে দিয়েছে। তো আল্লাহ পাক বলছে যে আপনি নির্বংশ হবেন না, কথা কি সত্য না? রাসূল নির্বংশ হয়নি, যারা রাসূলকে নির্বংশ লেজ কাটা বলে গালি দিয়েছিল তারাই নির্বংশ হয়েছে। এই জন্য এই সূরাটির অন্যতম মহত্ব হলো রাসূল আল্লাহ পাক বলছেন হাউজে কাউসার আমি দান করেছি, তোমাদের কাজ হলো নামাজ পড়ো আর আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করো। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন অন্তত একটা ছাগল কুরবানি দেওয়ার তৌফিক দান করেন, আমিন। জোরে বলেন না আমিন। এখন যেহেতু কুরবানির অনেকগুলো মাসালা আছে, সময় নেই, তারপরেও যতটুকু পারি এই মাসালাগুলো আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি। এক সিরিয়াল থেকে একটু মাসালাগুলো বলে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কুরবানির যে মাসালাগুলো আমাদের জানা উচিত, জানা দরকার। যেমন দরিদ্র ব্যক্তির কুরবানি কি হবে? কোন দরিদ্র ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়, কিন্তু যদি নিয়ত করে ফেলে কুরবানি দেব, তখন তার উপর কুরবানি ওয়াজিব হবে। বুঝতে পারছেন? আর সময়ের পর যদি কেউ জবাই করে তাহলে 10, 11, 12 তারিখ কুরবানি দেওয়া ওয়াজিব। জিলহজের 10, 11, 12 তারিখ কুরবানি দেওয়া ওয়াজিব। যদি কেউ গরু ক্রয় করে ওই দিনের মধ্যে কুরবানি দিতে যদি না পারে, কুরবানি দিতে যদি না পারে কোনো কারণে, তাহলে পরবর্তীতে ওই গরু তাকে সদকা করে দিতে হবে। কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে? গরু, উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা। কয় প্রকার হলো? এই 6 প্রকারের পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে। হরিণ, বন্য পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। বয়স সীমা উটের হচ্ছে 5 বছর, গরুর হলো 2 বছর, ছাগল, ভেড়া কয় বছর? 1 বছর। কিন্তু ভেড়া আর দুম্বা যদি 6 মাস বয়স হয়, 1 বছরের মধ্যে তাজা দেখায়, তাহলে সেটা দ্বারা কুরবানি দেওয়া যাবে। ছাগল 1 বছরের নিচে কুরবানি দেওয়া যাবে না। শরীকের সংখ্যা গরু এগুলোতে কয়জন হতে পারবে? গরু, মহিষ কয়জন হতে পারবে? 7 জন হতে পারবে। কয়জন? 7 জন। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলোতে অধিক শরীক হওয়া যাবে না। সবার অংশ কি থাকবে? যারা অংশ নিবে, যেমন 7 ভাগে কুরবানি দিলে সবার অংশ কি থাকতে হবে? সমান থাকতে হবে। অর্থাৎ ঠিক আছে, একজন টাকা বেশি দিতে পারবে, কিন্তু ভাগ বটনের সময় সমান হতে হবে। আচ্ছা, এখন যদি গলত নিয়ত থাকে, 7 জন কুরবানি দিচ্ছে, একজনের নিয়ত সঠিক নাই, অর্থাৎ তার গোশত খাওয়ার নিয়ত আছে, তাহলে কারো কুরবানি হবে না।
সাতজন কুরবানি দিচ্ছে, একজনের সুদের টাকা, তাহলে কারো কুরবানি হবে না। বুঝতে পারছেন বিষয়টা? তো আকিকার অংশ, অর্থাৎ এই যে ভাগে কুরবানি দিচ্ছেন, একজন যদি আকিকার অংশে কুরবানি দেয় তাহলে আকিকার অংশে কুরবানি দেওয়া যাবে। উত্তম পশু কি, অর্থাৎ হৃষ্টপুষ্ট একটু তাজা সুন্দর দেখতে সবল পশু দ্বারা কুরবানি দিতে হবে। রুগ্ন দুর্বল পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে কিনা, মানে এমন রোগা পশুটা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতেই পারে না, এইরকম রোগে আক্রান্ত এই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। দাঁত নেই যে পশু, অর্থাৎ কিছু দুই একটা দাঁত হয়তো পড়ে গেছে কিন্তু ঘাস চিবিয়ে খাইতে পারে, এমন পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে। কিন্তু দাঁত ভেঙে যাওয়ার কারণে এমন অবস্থা হয়ে গেছে যে ওকে ঘাস দিলে ঘাস চিবিয়ে খাইতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। শিং ভাঙ্গা, অর্থাৎ শিং এমন ভাবে ভেঙে গেছে যে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। তারপর কান লেজ কাটা, অর্থাৎ কান লেজের বেশি অংশ যদি কেটে পড়ে যায় ওই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। অন্ধ পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। খোরা, অর্থাৎ যে পশু তিন পায়ে দাঁড়িয়ে থাকে, এক পা খোরা হয়ে গেছে, পাটা মাটিতে ফেলতেই পারে না, এমন পশু দ্বারা দেওয়া যাবে না। অর্থাৎ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাতে পা ফেলতে পারে, এমন পশু দ্বারা দেওয়া যাবে। তারপর হচ্ছে পশু যদি হারিয়ে যায়, সামর্থ্য থাকলে আরেকটা পশু কিনে কুরবানি দিতে হবে, আর সামর্থ্য না থাকলেও ভিন্ন কথা। গর্ভবতী পশু দ্বারা কুরবানি চলবে, কিন্তু যদি প্রসব খুব নিকটে হয় তাহলে সেটা তারা মাকরুহ। জবাই একাধিক ব্যক্তি যদি শরীর হয়, যেমন হুজুর কুরবানি দিয়ে আসলো, একজন মনে করতেছে আর হয়তো বা একটু বাকি আছে, আমি একটু ছুরিটা লাগাই, তাকে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হবে, এমনি এমনি চাকু ধরা যাবে না। পশু থেকে উপকৃত হতে পারবেন কিনা, অর্থাৎ কুরবানির জন্য যে পশু আপনি ক্রয় করলেন এর দুধ আপনি অর্থাৎ দুধ বিক্রি করতে পারবেন না, বিক্রি করলেও সেটা কি করতে হবে, সৎকার করতে হবে, সেটা হালের কাজে লাগাতে পারবেন না, উপকৃত হওয়া যাবে না। দুধের কথা যেটা বললাম, যে যদি দুধ গ্রহণ করেন তাহলে সেটা না করাই ভালো, হাদিসে আসছে তাহলে পানি ছিটিয়ে দাও যাতে করে গরুটা সহ্য ক্ষমতা থাকে। কিন্তু সেটা যদি বিক্রি দুধ দহন করা হয় তাহলে বিক্রি করে তাকে সৎকার করে দিতে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে। আচ্ছা, যদি পশুর বাচ্চা হয়ে যায়, অর্থাৎ কুরবানি দিলেন, দেওয়ার পর দেখলেন পেটে বাচ্চা, তাহলে কি করবেন? তাহলে সেটাকেও কুরবানি দিতে হবে। এখন কুরবানির পশু কেনার পর সেটার যদি বাচ্চা হয় তাহলে সেটাকে কুরবানিও দিতে পারেন অথবা সৎকার করেও দিতে পারেন, কিন্তু নিজে সেটা কে করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। ব্যবহার করলে, অর্থাৎ মনে করলেন যে একটু বড় করি, তাহলে বড় করলে ওটা আবার কি করতে হবে, সৎকার করে দিতে হবে। বন্টন, সেটা তো আমরা 3 ভাগ, বন্টন যেটা জানি 3 ভাগ করতে হবে। তারপর গোস্ত চর্বি বিক্রি আপনি করতে পারবেন না, করলেও সেটা সৎকার করে দিতে হবে। জবাইকারীকে হাদিয়া দেওয়া জায়েজ। পশু নিস্তেজ হওয়ার আগে, যারা আমরা কুরবানি করব, পশু নিস্তেজ হয়ে যাওয়ার আগেই ওটার ছাল অর্থাৎ চামড়া সেলানো যাবে না। অন্য পশুর সামনে কুরবানি না করাই উত্তম বলা হয়েছে। তারপর বিধর্মীকে কুরবানির গোশত দেওয়া যাবে কিনা, যদি বন্ধু বান্ধব এরকম থাকে তাহলে বিধর্মীকে কুরবানির গোশত দেওয়া যাবে। চামড়া বিক্রি করলে, ওই যে চামড়া, একই কথা, চামড়া হাড় বিক্রি করলে সেই টাকাটা সৎকার করতে হবে, নিজে খাইতে পারবেন না। আচ্ছা, বন্ধা পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে কিনা? জি, তো বন্ধা পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে। পাগল পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে যদি সেটা খাবার খাইতে পারে আর মাঠে ছেড়ে দিলে যদি ঘুরে বেড়ায় তাহলে ওটা দ্বারা কুরবানি করা যাবে। কিন্তু এমন পাগল ওটা খায়ও না আর মাঠে ছেড়ে দিলে এক জায়গায় দাঁড়ায় থাকে, তাহলে ওটা দ্বারা কুরবানি করা যাবে না। আর ঈদের দিনে অনেকে মনে করে যে মুরগ নয়, জবাই করা যাবে না, জবাই করলেও কুরবানি করতে হবে। মুরগ দ্বারা কুরবানি জায়েজ নাই। আর ঈদের এমনি সাধারণভাবে মুরগি জবাই করে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই।